সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। উড়িয়ে ধ্বজা অপ্রভেদী রাথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। নমস্কার, আমি সুদীপা চ্যাটার্জি। শুরু করছি ফরচুন প্রেজেন্স সুদীপার সংসার, কো পাওয়ার্ড বাই রুম্পা জুয়েলারি ইন অ্যাসোসিয়েশন উইথ দীপ প্রকাশন। আচ্ছা, কেন এই গানটা দিয়ে শুরু করলাম? তার কারণ আজকে জগন্নাথ দেব মহাপ্রভুর স্নান যাত্রা। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন হিন্দুদের কাছে একটি পবিত্র দিন। বলা হয় এই দিন কোনো কাজ শুরু করলে তা সাফল্য পাবেই। সমুদ্রের ধারে অবস্থিত পুরীর মন্দির বাঙালিদের কাছে খুবই প্রিয়। এই দিন জগন্নাথ মহাপ্রভুর সাথে বলরাম আর মা সুভদ্রাকেও স্নানের জন্য গর্ভগৃহ থেকে বার করে মন্দির চত্বরে স্নান বেদিতে আনা হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে এই স্নান যাত্রা দর্শন করা হলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে। তাই এই পূর্ণ তিথিতে পুরীতে ভক্তের সমাগম হয় দেখার মতো। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, তার জন্য 56 রকম ভোগের আয়োজন হয়, যাকে বলা হয় 56 ভোগ। সেই 56 ভোগের মধ্যে একটি অন্যতম ভোগ হলো বেসার। কেউ কেউ বলে বেসারা, বাট আমি জানি ইট ইজ বেসার। আমরা দেখতে পাচ্ছি রয়েছে বেগুনের টুকরো, কুমড়ো নিয়েছি, পাকা কুমড়ো রয়েছে, পটলের টুকরো, কাঁচকলা সেদ্ধ করে টুকরো করা, খোসা ছাড়িয়ে, খোসাটা দিয়ে খোসা পাটা করে নেবেন। এইটা হচ্ছে রাঙা আলু, বিনস বা বরবটি ইউজ করতে পারেন। আমরা বরবটি নিয়েছি, একটু ভাপিয়ে নিয়েছি সবজিগুলো, বেগুন ছাড়া, পটল ছাড়া, বাকিগুলো একটু ভাপানো রয়েছে। রয়েছে বড়ি ভাজা, তার সঙ্গে সঙ্গে আদা বাটা, ঘি, কাসুরি মেথি আর গুড়। একটু ঝাল ভাব আনার জন্য গোলমরিচের গুঁড়ো, সর্ষে বাটা, 5 ফোড়ন, হলুদ গুঁড়ো, রয়েছে নারকেল কোড়ানো, জিরেটা ভেজে গুঁড়ো করা, ধনে গুঁড়ো, রয়েছে গোটা সর্ষে। প্রথমেই ব্যবহার করব ফরচুন সোয়া হেলথ রিফাইন্ড সয়াবিন অয়েল। আপনারা চাইলে পুরোটা ঘিতেও বানাতে পারেন। অল্প একটু দিলুম, এর মধ্যে দেব একটু ঘি। আজকে ভক্তরা দেখতে পাবেন তাকে একদম মন্দিরের বেদি থেকে বেরিয়ে আসবেন তিনি দুলকি চালে, সকলের কাঁধে চেপে, এবং তারপর স্নান হবে। অনেকেই বাড়িতে নিজে নিজে একটুখানি বাড়িতে জগন্নাথ দেব থাকে, তাকে স্নান করিয়ে নিতে পছন্দ করেন। আমি বলবো একটু চন্দন লেপে দেবেন তার কপালে, একটুখানি মধু দেবেন, এবং অবশ্যই স্নানের জলে একটুখানি ঘি বা আতর দিতে ভুলবেন না। এবার একটু 5 ফোড়ন, সামান্য দেব একটু আদা বাটা। আদা বাটাটা দেওয়ার সময় না, আদা বাটাটা এই তেলের ওপরেই দিতে হবে। আঁচটা একটু কমিয়ে দেব। একটু জল আগেই অ্যাড করে নেব। এটা চড়বড় চড়বড় করবে, আওয়াজ হবে, কিন্তু তাতে আপনার মশলাগুলো মেশাতে সুবিধা হবে। অনেকে বলেন জগন্নাথ দেবের রান্নায় হলুদ পড়ে না, কিন্তু বেসারে পড়ে, কিন্তু খুব স্বল্প পরিমাণে। ভাজা জিরে গুঁড়ো ছোটো চামচের 2 চামচ মতো দিলুম। দেব একটু ধনে গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো। এইবার দেব একটু নুন। এটা সৈন্দক লবণ ব্যবহার করবেন। সত্যি সৈন্দক লবণ একটু হয়তো বেশি লাগে, কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এইবার এটাকে মিক্স করব। এবার এক এক করে আমরা সবজিগুলো অ্যাড করব। সবজিগুলো যেহেতু একটু ভাপানো রয়েছে, তাই আমি কাঁচা অবস্থায় দিইনি। আপনারা চাইলে ফোড়ন দেওয়ার পর দিতেই পারতেন। আহা, কি ভালো গন্ধ বেরিয়েছে। পটল, কাঁচকলা, রাঙা আলু, এটা সেদ্ধ করাই রয়েছে, ভাপানো নয়, সেদ্ধই করা। কেউ যদি চান মূলো দিতে পারেন, মূলোও কিন্তু তার পছন্দের সবজির মধ্যে একটি। এবং এটা হচ্ছে বরবটির টুকরো আর বেগুন, টুকরো করা বেগুন। আচ্ছা, এই বেগুন বাজার থেকে কিনবেন, চিনবেন কিভাবে দেখুন। सुनो, हम आ रहे हैं थोड़ी देर, मछली खरीदने जा रहे हैं। चले आएंगे, तुम कहीं मत जाना। हाँ, छाया में बैठो। हाँ, छाया में बैठो। এই যে বেগুনটা, এটা দেখে
হাতে নিয়ে যে ওজনটা মনে হচ্ছে আসলে ওজনটা তার থেকে কম হবে, মানে মনে হচ্ছে এটা যেন 400 হবে, কিন্তু তা নয়, এটা ওজন হবে আরো কম। হাতে নিয়ে লোকালুকি করলেই দুটো বেগুনের মধ্যে লোকালুকি করলে বুঝতে পারবে। এটার থেকে আবার এটা বেটার, তো এইটা নিই আমরা, এইটা ভালো, এটা নিই। মোটামুটি দুটো বেগুন আমার হয়ে যাচ্ছে। আমি এবার দেব একটু কসুরি মেথি আর নারকেল কোড়া। কুমড়োটা আমার মনে হয় একটু লাগবে, কুমড়ো এটা না অনেকে কাঁচা কুমড়োও দেন। এইবার আমি একটুখানি ভেঙে ভেঙে বড়িটা দিলাম, তাতে যতটুকু ভাঙা হলো হলো, যতটুকু হলো না কোনো ব্যাপার না, গোটাও দিতে পারেন, মিশে যাবে। এবার একটু জল অ্যাড করছি ভাপানোর জন্য। এটা একটু সেদ্ধ হোক, মোটামুটি সেদ্ধ হয়েই আছে। আর আমরা উপর থেকে একটু গুড় ছড়িয়ে দেবো। এইটা কিন্তু শুক্তোর থেকে এটাকে আলাদা করে দেবে আগেই। এবার একটা ম্যাজিক বাকি আছে, সেই ম্যাজিকটা ক্রিয়েট করব, কিন্তু তার আগে দেখব আমাদের ভীষণ প্রিয় ডাক্তারবাবু কি বলছেন পুরী নিয়ে, জগন্নাথ দেবকে নিয়ে। প্রায় আপনাকে দেখা যায় পুরীতে, কেন? খুব ভালো লাগে। এমন একটা জায়গা কোথায় পাবেন যেখানে সমুদ্র আছে? কিন্তু ওয়াই নট গোয়া? না, গোয়াতে তো জগন্নাথের মন্দির নেই। কি বলেছিলাম, শান্তি রয়েছে পুরীতে। এবং মহাপ্রভুর কথা যখনই আজকে আমরা ভাবছি, এবং আজকে স্নান যাত্রা, ঘোড়া ঘোড়া জলে স্নান করার পর তিনি নাকি অসুখে পড়েন এবং জ্বর হয় খুব মহাপ্রভুর, এবং তিনি বেশ কিছুদিন দর্শন দেন না এবং রুদ্ধর দ্বারে থাকেন। সেরকম আমরা ওই যে কোভিডের সময়টাতে দেখলাম যে জ্বর হচ্ছে, সর্দি কাশি হচ্ছে, দরজা বন্ধ করে দাও। এটা দুটোর মধ্যে মিল আছে কোথাও? এটা তো কোভিডের সময় বেশ ভালো রকম বেরিয়েছিল যে মিলের ব্যাপারটা। এটা যে কোনো জ্বর, ধরুন সর্দি কাশি, ইনফ্লুয়েঞ্জা টাইপের যে কোনো জ্বর হলেই আমরা ফার্স্টে পেশেন্টকে কি বলি, রেস্ট নিন আগামী 3 থেকে 4 দিন। সেখানে জগন্নাথ দেব 7 দিন নিলেন। এবার ততক্ষণে কোভিডের রিপোর্ট বা অন্য কি, যদি এটা ইনফ্লুয়েঞ্জা হয় 3 দিন বাদে ছেড়ে দিই, আর যদি কোভিড হয় তাহলে আরও কিছুদিন আমরা রেস্ট নিতে বলি। জানি একটা নিউজ পেপার থেকে শুরু করে মিডিয়ার বিভিন্ন জায়গায় একটা জিনিসটা ভীষণ ভয় করছে, কোভিশিল্ড, কোভ্যাক্সিন যেটাই নিয়ে থাকুন আপনার বিপদের ঝুঁকি কিন্তু রয়েছে। এই ব্যাপারটা না আমি একটু বোঝাতে চাই, আমার মনে হয় আপনার চ্যানেলের থ্রু দিয়ে বোঝানোটাই সবচেয়ে ভালো হবে। প্রত্যেক ভ্যাকসিনের তার না অ্যাডভার্স এফেক্ট আছে। আচ্ছা, এবার অ্যাস্ট্রাজেনিকা বাইরের দেশে রিপোর্টেড হলো ওদের 10 লাখে, আমি আবার বলছি 10 লাখে 7 জনের টিটিএস বলে একটা হচ্ছে, মানে থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক সিনড্রোম। তার মানে এটা যাদের ডেভেলপ করছে তাদের একটা জায়গায় থ্রম্বোসিস হচ্ছে শরীরে, আরেকটা জায়গায় ব্লিডিং হচ্ছে, কারণ প্লেটলেট কমে যাচ্ছে। কিন্তু সংখ্যাটা অত্যন্ত কম, 10 লাখে 7। তার তুলনায় আমরা যদি বেনিফিট দেখি, কোভিশিল্ড প্রায় 85 to 90% ক্ষেত্রে কোভিড আটকাতে সম্পন্ন করেছে, মানে কিন্তু কোভ্যাক্সিন তুলনায় কম। কোভ্যাক্সিন প্রায় 72% এফিকাসি। সুতরাং রিস্ক ভার্সেস বেনিফিট, কিন্তু কোভিশিল্ডকে পুরো ডোজ দেওয়াটা উচিত নয়। তো এইবার একটা একেবারে অন্যরকম প্রশ্ন করি। এই প্রশ্নটা আজকে আমাদের ফরচুন কোয়েশ্চেন অফ দ্য ডে, এবং এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে ম্যাক্সিমাম যেটা হয়, ছেলেমেয়েরা বাইরে চলে গেছে, বাবা মা ওই কলকাতা শহরটাই নির্জন সৈকতের মতো হয়ে দাঁড়িয়েছে, একাকিত্ব, অবসাদ এমনভাবে একটা বয়সের পর ঘিরে ধরছে যে সেইখান থেকে বিভিন্ন রকমের রোগ, যেমন স্ট্রোক, বিভিন্ন রকমের অ্যাটাক, অ্যাংজাইটি অ্যাটাক, এগুলো কিন্তু কলকাতা শহরে আগে এত ছিল না। হ্যাঁ, এটা একা থাকলে তো হবেই। তবে আমি সব এল্ডারলি পেশেন্টদের বলবো একটা অন্য কোনো হবি করে নিন। শুধুমাত্র ছেলে মেয়ে কেন্দ্রিক আপনার ভাবনাটা শুধু তাই হবে না, তবেই দেখবেন আপনি অবসাদগ্রস্ত হবেন না। আর লোকের সাথে মিশুন। আমরা যে এই আলাদা করে রাখি যে নিজেকে, তা না, সবার সাথে মিশুন, কথা বলুন, ভালো লাগবে। আজকে আমরা জগন্নাথ দেব মহাপ্রভুকে নিয়ে কথা বলছি, এবং আপনাকে সত্যি আজকে আমাদের ভীষণ ভীষণ ভালো লাগছে। কিন্তু আমাদের এই আড্ডার আর মতো আরও অনেক আড্ডা, আরও অনেক রান্না দেখতে হলে প্লিজ দেখতে থাকুন ফরচুন প্রেজেন্টস সুদীপার সংসার, কো পাওয়ার্ড বাই
রুম্পা জুয়েলারি ইন অ্যাসোসিয়েশন উইথ দীপ প্রকাশনী। আপনারা এরকমই ভিডিও আমাদের দেখতে থাকুন এবং তার সঙ্গে সঙ্গে আমরা ডাক্তারবাবুকে পেয়ে আজকে এক্ষুনি ছাড়ছি না, আমরা আবার আরেক দিন ডাকবো, যে মানে আমাদের আরও অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্ন, এবং ডাক্তারবাবুকে যদি আপনারা এরকম কোনো প্রশ্ন সরাসরি করতে চান আমাদের সেটাও কিন্তু লিখে জানাতে পারেন। আর এই মুহূর্তে যেটা করতে হবে সেটা হচ্ছে ওনার জন্য কিছু গিফটস রয়েছে, দেখে নেবো সেগুলো কী কী। ফরচুনের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার, রুম্পা প্রিমিয়াম গোল্ড প্লেটেড জুয়েলারির তরফ থেকে রয়েছে একটি আকর্ষণীয় গিফট, দীপ প্রকাশনের তরফ থেকে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই সুন্দর একটা ছবির সেট এবং আমার একটা বই, সুদীপা চ্যাটার্জির তরফ থেকে রয়েছে একটা গিফট। এবার দেখুন আমাদের সবজিগুলো ভাপানো হয়ে গিয়েছে, মানে সেদ্ধই হয়ে এসছে। এবার যেটা করতে হবে রান্নাটা কমপ্লিট করতে হবে। তার আগে আমি আরেকটা ইন্ডাকশন নিয়েছি, সেটা অন করে দিলাম, আর এটাতে আমরা সর্ষে বাটা দিলাম একটু। এবার কি ভালো গন্ধ, এটা হোক ফুটুক, ততক্ষণ আরেকটা ফ্রাইং প্যানে আমরা একটু ঘি গরম করব। ঘিটা গলতে গলতেই আমরা এর ওপরে একটু সর্ষে দেব, একটু গোলমরিচ, আবার একটু সামান্য এই দেখুন এই 2-3 দানা মতো মেথির দানা আর মৌরির দানা। এটা ফোড়নটা তৈরি হয়ে গেল। এবার এইটাকে এর মধ্যে ঢালতে হবে। আহা হা 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 হা, খেতে কেমন হয়েছে আমাদের লিখে জানাতে ভুলবেন না। এটাকে সার্ভ করছি, দেখে নিন এইটা সার্ভ করার পর কিরম লাগছে। ব্যাস আজকের রান্না রেডি, কিন্তু আজকের খাবারটা না আমি চেখে দেখবো না, আমি জানি খুব ভালো হয়েছে, হতেই হবে, কেননা এই রান্না জগন্নাথ দেব মহাপ্রভু তাকে স্মরণ করে বানানো হয়েছে, তাকে উৎসর্গ করে বানানো হয়েছে। সকলের ঘরে সুখ শান্তি বিরাজ করুক, এবং তার সঙ্গে সঙ্গে একই সঙ্গে জগন্নাথ দেব মহাপ্রভুর কাছে এটাই আবেদন থাকবে যেন আমাদের দুঃখ দূর করো, আমাদের শান্তি দাও এবং সকলে ভালো থাকুক। দ্যাটস অল। আর তার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু ভুলবেন না এরকম সুন্দর সুন্দর রেসিপি এক্সক্লুসিভ ভিডিও যদি দেখতে হয় তাহলে প্লিজ আমাদের চ্যানেল লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন, জানান আপনাদের কেমন লাগলো, কোন ভুলভ্রান্তি আমাদের হচ্ছে, কোনটা শুধরে চলতে হবে আগামী দিনে, সবটা চাই কিন্তু। আর এর সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক ইনস্টাগ্রামে কিন্তু সুদীপাকে ফলো করতে ভুললে চলবে না, ওখানেও থাকবে আলাদা চমক। আজকে যাই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে কালকে। আর ইউটিউবে নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।